আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করব গোটা, গোটা কোয়েল পাখির ডিম দিয়ে। তো রান্না করার জন্য আমি প্রথমে কয়েকটা কোয়েল পাখি কিনে নিয়ে আসছি। আর এখন এই যে জবাই করে ধুয়ে বাছে নিয়ে আসলাম রান্না করার জন্য। তো আমি ৫ টা কোয়েল পাখি নিয়েছি। তো রান্না করার জন্য প্রথমে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিলাম। এরপরে সিদ্ধ করে ছিলে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো আমি হালকা লাল করে ভেজে নেব, অনেক বেশি লাল করব না। কয়েল পাখির সঙ্গে কিন্তু কয়েল পাখির ডিম দিলে অনেক ভালো লাগে খেতে, তাই আমি কয়েল পাখির ডিম দিয়ে আজকের কয়েল পাখি রান্না করব। আমার কিন্তু ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিলাম। এরপর ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি পেঁয়াজগুলো কিন্তু বাদামি লাল করে ভেজে নেব। তো আমার বাদামি লাল হয়ে আসছে, এখন আমি দিলাম তেজপাতা, আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া। তো আমার সব মশলা দেওয়া হলে আমি একটু করে পানি দিয়ে মশলাটা প্রথমে কষিয়ে নেব। মশলাটা যত বেশি কষা যাবে তরকারিটার টেস্ট কিন্তু ততই বেশি হবে। তো মশলাটা একটু ধৈর্য সহকারে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম কয়েল পাখিগুলো। তো আমি যেহেতু গোটা গোটা কয়েল পাখি রান্না করব, তাই আমি কেটে দেইনি। আপনারা চাইলে কেটেও রান্না করতে পারেন। তো এখন কিন্তু ধৈর্য ধরে একটু কষাতে হবে। কয়েল পাখি থেকে যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধ চলে যাবে না, আমি ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। আর কষাতে কষাতে একটা পর্যায়ে কিন্তু কয়েল পাখির কালারটাই চেঞ্জ হয়ে যাবে। আমি একটু করে পানি দিয়ে কিন্তু কষিয়ে নিচ্ছি, তা না হলে মশলাটা পুড়ে যাবে। কয়েল পাখি পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে, তাই না? আর পাখির মাংস সবারই একটু বেশি পছন্দ। শীতকালে একটু পাখির মাংস একটু খেতে বেশি টেস্ট হয়। আর আমাদের বাড়ির সকলেরই কিন্তু এই কয়েল পাখিগুলো অনেক পছন্দের। তো আমি একটু ভাজা মশলা দিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছি। আমার মাংসটা কিন্তু কষানো হয়ে আসছে, দেখে নিশ্চয় বোঝা যাচ্ছে যে এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। তরকারিটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, দেখা যাচ্ছে। তো এই পর্যায়ে কিন্তু এখন আমি কয়েল পাখির ডিমগুলো দিয়ে দেব, দিয়ে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব। কষানোর সময় কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল। তো এর মাঝে একটা কথা বলে নিই, আপনারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা যারা ভিডিও দেখছেন কিন্তু ভিডিওতে এখনও লাইক দেননি, দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। তো আমার মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম। তো আমি একটু বেশি পরিমাণে পানি দিয়েছি যেন ভালো মতো সেদ্ধ হয়, যেহেতু আমি গোটা গোটা রান্না করব তাই। এই যে এই পর্যায়ে আমি এখন একটু ভাজা গরম মশলার গুঁড়া ছিটিয়ে দেব। আমি কিন্তু একবারে পানিটা শুকানোর পরে নামিয়ে ফেলবো। এই তো আমার রান্নাটা কিন্তু হয়ে আসছে, পানিটা শুকিয়ে গেছে এবং তরকারিটা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। তো এই অবস্থায় আমি নামিয়ে ফেলবো। মাশাআল্লাহ, আমার তরকারির কালার কিন্তু অনেক সুন্দর হয়েছে। শুধু দেখতে সুন্দর না, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো আজকে আর ভিডিওটি বাড়াবো না। আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। আল্লাহ হাফেজ।